রাধে রাধে সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। তাই জন্মাষ্টমী উপলক্ষে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যেখানে এই জন্মাষ্টমী উৎসবটি পালন করা হয়েছে সেই জায়গাটার কিছু ভিডিও আমি তুলে ধরলাম। এটা হয়েছিল আমার দেওরের বাড়িতে। আমার দেওরজি গোপুকে নিজের ভাই বলে মনে করে, তাই ও প্রতি বছর জন্মাষ্টমী উৎসব এত সুন্দর করে পালন করে। আর আমি এবার সেখানেই গিয়েছিলাম। এবার জন্মাষ্টমীতে সত্যি দুদিন খুব মজা করেছি। আর এই হচ্ছে আমার ভাতিজা। এখন তো সবাই গোপুর ড্রেস পরে ডান্স করে। তো এখন শুরু হচ্ছে আমার কেকের যে অর্ডারগুলো এসেছিলো সেইগুলো দেখানোর পালা। প্রথমেই করেছিলাম একটা 1/2 পাউন্ডের কেক, তারপর এটা শুরু করেছিলাম, এটা ছিল 2 পাউন্ডের একটা কেক। আর সবসময়ই আমার জন্মাষ্টমীতে কেক বানাতে সত্যি ভালো লাগে। গোপুকে সাজাতে কার না ভালো লাগে, এটা তো স্বাভাবিক কথা না। মনে প্রাণে মনে হয় যে আরও কিছু ঢেলে দিই যদি কিছু থাকে। আর প্রতি বছর আমি আশাতে থাকি কিছু যদি অর্ডার পাই। আর রাধা মাধবের কৃপায় সত্যি আমি অর্ডার অনেক পেয়েছি। অশেষ ধন্যবাদ সেই জন্য ভগবানকে, বালগোপালকে আমার। আর তার সাথে একটা আশ্চর্যের কথা বলছি, এত কেক বানিয়েছি কিন্তু একটুকু ক্লান্ত বোধ হয়নি। হয়তো সেটা ভগবানেরই কৃপা ছিল। একদম মনে প্রাণে নিজেকে ঢেলে দিয়েছি এই কেকগুলো বানাতে। প্রতিটা ফ্লেভারই ছিল নাকি সবাই বলেছে ইউনিক। যতটা পেরেছি নিজের সাধ্যমতো করেছি, চেষ্টা করেছি ভালো কাজ করতে। আর সবাইকে এই কেকের অর্ডারগুলো থাকে বলে আমি উপাসও করতে পারি না, কেননা সারাদিন না খেয়ে থেকে যদি করি তো বেশ ক্লান্ত বোধ হয়। এখন আর পারি না, বয়স তো হচ্ছে, তাই উপাসটা করা এখন ছেড়েই দিয়েছি। আর কথা বলতে করতে কেকের আর ডিজাইনগুলো সেভাবে নেওয়া হয়নি, শুধু কেকগুলোই আপনাদের শো করাচ্ছি। কিভাবে করেছি সেই ভিডিওগুলো করতে একটুকু সময় হয়নি, কেন একের পর একটা অর্ডার চলে যাচ্ছে। ভিডিও কোনো রকম করে আপনাদের সামনে নিয়ে এলাম। তারপর আবার এই কেকটা আমাকে নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসতে হচ্ছিল। আমার ফেসবুক দেখেই কেকটা অর্ডার হয়েছিল। তারপর ছিল একটা বার্থডে কেক। যে ছেলেটার জন্মদিন তার নাম নাকি গোপু, মানে গোপাল। তার মা বলেছে এই গোপাল থিমে বা কৃষ্ণ থিমে আমাকে কেকটা বানিয়ে দেবেন। কেকটা ছিল 1.5 পাউন্ডের। আর এবার বেশি মটকা কেকের অর্ডার নেইনি, কেন এত বেশি ক্রিম পড়ে আর এত গরমের মধ্যে খুব কষ্ট হয় বানাতে, তাই একটা করেছি। আর এই হয়েছে সবগুলো লুকস। বানিয়ে ঠিকভাবে ভিডিও করতে পারিনি, কোনো রকমভাবে করে দিয়েছি। আর কমেন্টে বলবেন সবগুলো কেক আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা শেষ করার আগে আমি আমার ভাতিজার ডান্সটা একটু দেখিয়ে দিলাম। আজকাল মারা যে বাচ্চাদের এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পারফর্ম করায়, এটা দেখে আমার খুব ভালো লাগে। আজকে তো ওর জন্মদিন, তাই ভাবলাম ওকে দিয়েই লাস্ট ভিডিওটা শেষ করি। অনেক শুভেচ্ছা শুভ তোমাকেও। তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো।